সাবধান এখন থেকে। এমন মানুষকে সাপোর্ট করা যাবে না, পেছনে থাকা যাবে না যে এই লোকটার চরিত্র আসলে ভালো না। আপনি যাই মনে করেন না কেন, এটা যদি আপনার কাছে দুনিয়ার কথা মনে হয়, হ্যাঁ এটাই দুনিয়ার কথা। এটা যদি রাজনীতির কথা মনে হয়, এইটাই রাজনীতির কথা। এটা যদি ধর্মের কথা মনে হয়, এইটাই ধর্মের কথা। আপনি না বুঝলেও আমি যেহেতু বুঝেছি, কোরআন তাফসীর পড়ে আমি বোঝালাম, আপনি এখন চেষ্টা করেন বোঝার। সূরা আরাফের 83 নাম্বার আয়াতটা আপনি নিজের জীবনে মিলাবেন। লূত নবীর মতো এত বড় দামি নবীর স্ত্রীকে আল্লাহ ক্ষমা করেন না, আর আপনাকে আল্লাহ মাফ করে দিবে। কিছু লোক উঠবে আমলনামায় লেখা থাকবে জেনার গুনাহ। লোকটা বলবে, আল্লাহ ফেরেশতারা ভুল করেছে, আমি তো জীবনও জেনা করিনি। আল্লাহ বলেন, আমি জানি জেনা তুমি করনি, আমি জানি, কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে, এমন মানুষের পেছনে স্লোগান দিতে থাকতে, যেই লোকটা ক্ষমতা পেয়েছেন আর লাইসেন্স দিয়েছিল, এদেশে দেয়নি। কথা বলেন। আজ সুর তুলছে, সেনা যারা করছে পতিতালয়ে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। আরে ভাই, শ্রমিকের মর্যাদা যদি তাদেরকে আপনি দিতে চান, কিছুদিন পরে ডাকাত বলবে যে আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দেন, কারণ আমরাও কাজ করি খাই। কি ডাকাতি করা শ্রমের কাজ না? কত বড় বিশাল গাছ 4-5 জন ধরে রাস্তায় ফেলে রাখে, গা ঘেমে যায়। আমি একবার ধরা পড়েছিলাম এই আশাশুনি